আসসালামু আলাইকুম। আজ শুক্রবার 5ই আশ্বিন, 16ই রবিউল আউয়াল, 20শে সেপ্টেম্বর। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি আব্দুর রহমান মাসুম। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নিহতদের পরিবার ও আহতদের দীর্ঘমেয়াদী পুনর্বাসন করা হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। গতকাল ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অফিস কক্ষে গণ অভ্যুত্থানে শহীদ হাবিবুর রহমানের পরিবার এবং বুকে গুলিবিদ্ধ মোহাম্মদ মনির হোসেনের সাথে সাক্ষাৎকালে উপদেষ্টা একথা জানান। নাহিদ ইসলাম বলেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নিহত আহতদের পুনর্বাসনের জন্য জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন গঠন করা হয়েছে। এই ফাউন্ডেশনের মাধ্যমে তাদের সহায়তা করা হবে। উল্লেখ্য, শহীদ হাবিবুর রহমান 5ই আগস্ট ঢাকা যাত্রাবাড়িতে পুলিশের গুলিতে নিহত হন। সাক্ষাৎকালে শহীদ হাবিবুর রহমানের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। আবাসিক, বাণিজ্যিক ও শিল্প খাতে 15% বিদ্যুৎ সাশ্রয়ে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ এই কর্মশালার আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্ট্রেডার চেয়ারম্যান মুনিরা সুলতানা এনডিসি বলেন, আমাদের নিজেদের জন্য বিদ্যুৎ সাশ্রয়ী হতে হবে। অযথা সুইচ জ্বালিয়ে দেশের ক্ষতি করা থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি। কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য দেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির। কনফুসিয়াস ইনস্টিটিউট প্রতিষ্ঠার লক্ষ্যে একটি চীনা প্রতিনিধি দল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সফর করছে। গতকাল প্রশাসন ভবনের সভাকক্ষে প্রতিনিধি দলের সদস্যগণ রাবি উপাচার্য প্রফেসর ড সালেহ হাসান নকিবের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। তাঁরা রাবিতে কনফুসিয়াস ইনস্টিটিউট প্রতিষ্ঠার উপযোগিতা, অগ্রগতি পর্যালোচনা ও পরবর্তী করণীয় সম্পর্কে আলোচনা করেন। সভায় চীনা প্রতিনিধি দলের ঢাকার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর মা জিয়াও ইয়ান, শান্ত মারিয়াম হোং হে, বাংলা ইংরেজি চীনা ভাষা বিশেষজ্ঞ প্রফেসর মহিউদ্দিন তাহের ও রাবির অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক প্রফেসর সাজ্জাদুর রহিম, ইনস্টিটিউট অব ইংলিশ অ্যান্ড আদার ল্যাঙ্গুয়েজের পরিচালক প্রফেসর মাসুদ আক্তার উপস্থিত ছিলেন। রাজশাহীর পবা উপজেলার দারুসা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জেলা তথ্য অফিসের আয়োজনে নারী সমাবেশ ও মতবিনিময় সভা গতকাল অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ সাইদুল ইসলামের সভাপতিত্বে জেলা তথ্য অফিসের পরিচালক মোহাম্মদ ফরাদ হোসেন এতে প্রধান অতিথি ছিলেন। অনুষ্ঠানে বক্তাগণ বৈষম্যহীন রাষ্ট্র গঠনে জনসচেতনতা সৃষ্টি, তারুণ্য নির্ভর বাংলাদেশ বিনির্মাণ, বাল্যবিবাহের কুফল, নারী শিক্ষার গুরুত্ব, শিশু ও মাতৃস্বাস্থ্য, নিরাপদ মাতৃত্ব, যৌতুক, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, মাদক ও গুজব প্রতিরোধ, সামাজিক যোগাযোগ মাধ্যমের সদ্ব্যবহার এবং তথ্য অধিকার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন। এছাড়াও ডেঙ্গু প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান জানান। উল্লেখ্য, নারী সমাবেশ ও মতবিনিময় সভার শুরুতে মাদক, বাল্যবিবাহ বিষয়ক চলচ্চিত্র প্রদর্শন করা হয়। বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধিদের সাথে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক পরিচালনা পর্ষদের বিশেষ সভা গতকাল রাকাবের প্রধান কার্যালয়ের বোর্ডরুমে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রাকাব পরিচালনা পর্ষদের চেয়ারম্যান রইসুল আলম মণ্ডল। সভায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নিরঞ্জন চন্দ্র দেবনাথ এবং পরিচালনা পর্ষদের পরিচালকবৃন্দ, রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ড দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির, মৎস্য অধিদপ্তর রাজশাহী বিভাগের উপপরিচালক মোহাম্মদ আব্দুল ওয়াহেদ মণ্ডল উপস্থিত ছিলেন। 2023-24 অর্থবছরে 2.98 কোটি টাকা নিট মুনাফা অর্জন করায় রাকাবের প্রশংসা করেন বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধিগণ।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক ডক্টর মোহাম্মদ গোলাম মোস্তফাকে প্রতিষ্ঠানের পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে। গতকাল উপাচার্য প্রফেসর ডক্টর সালেহ হাসান নকিব এই নিয়োগ দেন। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল ডক্টর মোহাম্মদ গোলাম মোস্তফা যোগদান করেছেন। দেশ বিদেশে বিভিন্ন জার্নাল, সম্মেলন, প্রকাশনা ও গ্রন্থে ডক্টর মোহাম্মদ গোলাম মোস্তফার প্রায় ১৫০টি প্রবন্ধ প্রকাশিত হয়েছে। তিনি 15টি এমফিল ও পিএইচডি গবেষণা তত্ত্বাবধান করেছেন। বর্তমানে 10 জন গবেষক তাঁর তত্ত্বাবধানে কাজ করছেন। চাঁপাইনবাবগঞ্জের নবনিযুক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুস সামাদ গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন। গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক আহমেদ মাহবুবুল ইসলামের সঞ্চালনায় সভায় চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন সম্ভাবনা ও সমস্যা নিয়ে আলোচনা করা হয়। মতবিনিময় সভায় চাঁপাইনবাবগঞ্জে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা অংশ নেন। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে মাসকলাই বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গতকাল চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা কৃষি অফিস চত্বরে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার তাসমিনা খাতুন। এ সময় সদর উপজেলা কৃষি অফিসার সঞ্জয় কুমার সরকার সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চাঁপাইনবাবগঞ্জের এক পৌরসভা 14টি ইউনিয়নের 1900 জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক পাচ্ছেন 1 বিঘা জমিতে আবাদের জন্য 5 কেজি মাসকলাই বীজ, 10 কেজি ডিএপি ও 10 কেজি করে এমওপি সার। সবশেষে আবহাওয়া। আজ সকাল 6টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 27.6 ডিগ্রি সেলসিয়াস। সেই সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল 97%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর 5:53, সূর্যাস্ত সন্ধে 6:05। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর 12:10।